আরেকটা বিষয় যেটি জানতে চাইবো, নারায়ণগঞ্জের এখন ধরেন বিভিন্ন থানায় এখনও এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঘটনায় মামলা হচ্ছে বা হয়েছে, এবং সেসব মামলায় আমরা দেখেছি অনেক বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। এটা কি আসলে দলের ভেতরেই ষড়যন্ত্র নাকি প্রতিহিংসার রাজনীতি? আসলে এটা খুবই দুঃখজনক, এবং মানে এটাকে আসলে কোন ভাষায় বললে এটা সঠিক হবে আমি আসলে বুঝতে পারছি না। কারণ আপনি এটা মানে একজন ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতাকর্মী দীর্ঘ 16 বছর 17 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর, এই আন্দোলনে সক্রিয় থাকার পর এই বৈষম্য বিরোধী যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, তাদের আওয়ামী লীগের সাথে এই সমস্ত বিএনপি নেতাকর্মীকে জড়িয়ে যদি মামলা হয়, এটা খুবই দুঃখজনক। আসলে বিষয়টা হচ্ছে কি, যে বললাম না যে আপনি রাতারাতি তো পরিবর্তন সম্ভব না। আমরা আমাদের এই জন্যই বললাম প্রত্যেকটি নেতাকর্মী যারা আছেন সবাইকে তারেক রহমান, আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নির্দেশনাটা ফলো করা উচিত। উনি কি চাচ্ছেন? কারণ এই মামলাগুলি যে হচ্ছে, যেমন আমি মানে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমি দীর্ঘ এই 16 বছর 17 বছর আন্দোলনের আমার প্রায় 70+ মামলা হয়েছে আমার নামে। এতগুলি মামলার সময় আমার মনে হয় না যে আমি কোনো একটা মামলার সক্রিয় কোনো অংশীদার ছিলাম যে কারণে আমার বিরুদ্ধে হয়েছে। মিথ্যা মামলায় নির্যাতনের শিকার হয়েছে। অথবা আমি এটা বিশ্বাস করি মিথ্যা মামলা কত যন্ত্রণাদায়ক একটা ব্যক্তির জন্য এবং তার পরিবারের জন্য। এটা আমার মতো প্রায় লাখো লাখো নেতাকর্মী আছে যারা সেটা ভুক্তভোগী। তা আমরা কখনোই চাইবো না যে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে যাতে এরকম মিথ্যা কিছু হয়, কারণ মিথ্যার যন্ত্রণাটা অনেক ভয়াবহ। মামলার বিষয়টা যেরকম হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক মামলার যেগুলি পত্রিকায় আসছে আমরা দেখেছি যে অনেক মামলার বাদী যে আসামিকেই চিনে না। তাহলে নিশ্চয়ই কারো না কারো মানে প্ররোচনায় এই ধরনের জিনিস ঘটছে, যেগুলি আসলে অনাকাঙ্ক্ষিত, এবং এগুলি কখনোই সুন্দর কিছু বয়ে আনবে না। যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন, দয়া করে তাদের প্রতি নিবেদন থাকবে এই ধরনের সংস্কৃতির যে রাজনীতি বাংলাদেশে প্রচলিত ছিল সেটা থেকে নিজেদেরকে বের করে আনবেন। কারণ আওয়ামী লীগের এই পতনের থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। কারণ এত দোর্দণ্ড প্রতাপশালী বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরে দলীয় ক্যাডার নিয়ন্ত্রিত হয়ে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সমস্ত কিছু যেভাবে কুক্ষিগত করা রেখেছিল তার পরিণতি কি ভয়াবহ হয়েছে এটা সবার উপলব্ধি করা উচিত। আর বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতিতে আর নিজেদেরকে জড়াইতে চায় না। যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকবেন তারা মানে ইতিহাসে আস্থা করেই নিক্ষিপ্ত হবেন। কারণ এটাই বাংলাদেশের ইতিহাস তাই বলে। কারণ এই গত ফেসিবাদ সরকারের যিনি প্রধান ছিলেন বা যারা নেতৃত্বে ছিলেন, তারা 5 মিনিট 10 মিনিট আগেও বুঝতে পারে না যে এই দেশ থেকে তাদের এভাবে পালাইতে হবে।